আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের এই ভিডিওতে আমরা সুপার কন্ডাক্টর সম্পর্কে কিছু কনসেপ্ট জানব। তো আমরা সকলেই ধাতু এবং অধাতু সম্পর্কে জানি। ধাতু বা মেটাল বেসিকলি সেই এলিমেন্টস যা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো বহু বছর আগে আমরা জানতাম যে মেটালের জন্য ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রনই মূলত বিদ্যুৎ প্রবাহিত করে। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স আর দেখতে পাই। যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় সেই ইলেকট্রিক কারেন্টের ফ্লোকে বাধা দেয় হচ্ছে এই রেজিস্ট্যান্স আর। আবার আমরা এটাও জানি যে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ আর সমানুপাতিক হচ্ছে টি। তো এটি হচ্ছে টেম্পারেচার। তো এখানে এই টেম্পারেচারকে যদি কমানো হয় তাহলে রোধ বা রেজিস্ট্যান্স আরও কী হবে, হ্রাস পাবে। আবার এই টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে এই রোধ বা রেজিস্ট্যান্স আর বৃদ্ধি পাবে। তো বহু বছর সায়েন্টিস্টরা এটাই বিলিভ করতো যে আমাদের কাছে দুইটা ফ্যামিলি আছে, একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে নন মেটালস। তো এই মেটালটা বিদ্যুৎ পরিবহন করে এবং তার কাছে একটা রেজিস্ট্যান্স আছে। আর যে নন মেটালস রয়েছে সেই নন মেটালস হচ্ছে ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে না, আর মেটালস হচ্ছে ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে বা পরিবহন করে। তো 1911 সালে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ডাচ ফিজিস্ট ওনস, তো এই ডাচ ফিজিস্ট ওনস তিনি একটি এক্সপেরিমেন্ট করেন। তো এক্সপেরিমেন্টটা ছিল এরকম। তো প্রথমে তিনি একটি মার্কারি নেন। তো এই মার্কারির টেম্পারেচারকে ক্রমান্বয়ে ডিক্রিজ করতে থাকেন এবং একটি গ্রাফ প্লট করেন। তো গ্রাফটা ছিল এরকম। তো এই যে মার্কারিটা তিনি নিয়েছিলেন, এই মার্কারির যদি টেম্পারেচার কমানো হয় তাহলে আমরা জানি যে টেম্পারেচার কমলে এই রেজিস্ট্যান্স আরও কী হবে, কমতে থাকবে। তো এই বরাবর হচ্ছে আমরা রোধ নিব আর এই বরাবর হচ্ছে টি টেম্পারেচার নেব। তো ধরে নিলাম যে ক্রমান্বয়ে টেম্পারেচার কমানো হচ্ছে, তাহলে রোধও কী হবে, হ্রাস পাবে। তো তিনি এটাই দেখতে চেয়েছিলেন যে টেম্পারেচারকে ক্রমান্বয়ে ডিক্রিজ করতে থাকলে রেজিস্ট্যান্সের মধ্যে কি কি ইফেক্ট আসে। তো তিনি যখন ক্রমান্বয়ে এই টেম্পারেচারকে কমাতে থাকেন তখন দেখেন যে এই রোধ বা রেজিস্ট্যান্সও কমতে থাকে। তিনি এমন একটা টেম্পারেচারে যান যে টেম্পারেচারে যাওয়ার পর সে যদি আরেকটু কমাতে চায় তখনই দেখা যায় যে রেজিস্ট্যান্স জিরোতে নেমে আসে। তো মার্কারির ক্ষেত্রে যে টেম্পারেচারটা এখানে আসে সেই টেম্পারেচারটা হচ্ছে 4.2 কেলভিন। অর্থাৎ এখানে আমরা খেয়াল করলে দেখব যে যখন এই ওনস এই মার্কারিকে এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট করে ক্রমান্বয়ে টেম্পারেচার কমাতে থাকেন তখন দেখা যায় যে রেজিস্ট্যান্সও কমতে থাকে। তিনি এমন একটা পর্যায়ে আসেন যখন 4.2 কেলভিন টেম্পারেচার হয়। তো এই টেম্পারেচারের নিচে যখন নামতে চায় তখনই দেখে যে রেজিস্ট্যান্স সরাসরি জিরোতে নেমে আসে। তো মার্কারির ক্ষেত্রে 4.2 কেলভিন টেম্পারেচারের আরও নিচে গেলে রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি ভ্যানিশ হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। 4.2 কেলভিন মার্কারি কি হয়ে যায়, প্র্যাকটিক্যালি আর জিরো, প্রায় জিরো হয়ে যায়। তো এই অংশটুকু যদি আমি আবার একটু রিপিট করি তাহলে আমরা কি বলতে পারি যে বিজ্ঞানী ওনস তিনি কী করেন, মার্কারি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন এবং মার্কারির যে টেম্পারেচার বা তাপমাত্রা ধীরে ধীরে কমাতে থাকেন। তিনি দেখতে চেয়েছিলেন যে এই তাপমাত্রা কমানোর ফলে আসলে কি ঘটে। যখন তিনি কমাতে কমাতে একটা সময় 4.2 কেলভিনে নিয়ে আসেন তখন দেখা যায় যে আর একটু নিচে নামতেই হঠাৎ করে এই যে রেজিস্ট্যান্স আর এটা হঠাৎ করে কি করে, জিরোতে চলে আসে। এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এই সময় যেহেতু কোনো রোধ বা আর থাকে না, তো আমরা সকলেই জানি যে কোনো একটা বর্তনীতে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ আই প্রবাহিত হয় তখন এই যে রোধ বা রেজিস্ট্যান্স, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। অর্থাৎ যতটুকু প্রয়োজন বিদ্যুৎ প্রবাহ ততটুকু কী করে এই রেজিস্ট্যান্স দ্বারা আমরা প্রয়োগ করতে পারি। তো অতিরিক্ত যে যাতে বিদ্যুৎ প্রবাহিত না হয় এই রেজিস্ট্যান্স সেই কাজটাই করেছে, অতিরিক্ত কোনো বিদ্যুৎ প্রবাহিত করে না। কিন্তু এখানে দেখা যায় যে এই 4.2 কেলভিন তাপমাত্রার নিচে যখন আনা হয় তখন হঠাৎ করে রেজিস্ট্যান্স জিরো হয়ে যায়। তো রেজিস্ট্যান্স যদি জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে এই আই প্রবাহের জন্য কোনো বাধাই থাকবে না। তো এই আইটা কি করে, আইটা হচ্ছে ইনফাইনাইটলি প্রবাহিত হয়। তো আমরা সকলেই জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর।
এখান থেকে যদি আমরা আই বের করি তাহলে কি হবে, আরটা এই সাইডে গিয়ে V/R। তো এই আর যদি 0 হয়, রেজিস্ট্যান্স 0 হয়, তখন আমরা এই আই বা বিদ্যুৎ প্রবাহটা পাবো ইনফিনিটি। 4.2 কেলভিনের আগে একটা পোর্শন এবং 4.2 কেলভিনের পরে আরেকটা পোর্শন। এই পোর্শনের ক্ষেত্রে আমরা দেখব যে মার্কারি হচ্ছে মেটালের মতো বিহেভ করে। কিন্তু এই যে 4.2 কেলভিনের পরে এই সাইডটার মধ্যে আমরা দেখব যে হঠাৎ করে কি করে, রেজিস্ট্যান্স 0-তে চলে আসে। অর্থাৎ নতুন একটা বিহেভ আমরা এই 4.2 কেলভিনের পরে দেখতে পাই। এই যে নতুন বিহেভটা করে, এটা মেটালের মতো আচরণও করে না বা নন মেটালের মতো আচরণ করে না, কন্ডাক্টর বা ইনসুলেটরের মতো আচরণ করে না। তো এই যে নতুন একটা আচরণ আমরা পাই, সেই আচরণটাকে বিজ্ঞানী ওনস নামকরণ করেন যে সুপার কন্ডাক্টর। তো বিজ্ঞানী ওনসকে আমরা ফাদার অফ সুপার কন্ডাক্টিভিটি বলতে পারি। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে 4.2 কেলভিনের আগে, অর্থাৎ এই যে এই পোর্শনটা যেহেতু মেটালের মতো বিহেভ করে, তো এই পোর্শনটুকুতে আমরা মার্কারির রেজিস্ট্যান্স দেখতে পারবো। এখানে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো এবং সেখান থেকে পটেনশিয়াল যদি দেই তাহলে আমরা কারেন্ট ফ্লো হতে দেখব। তো এই সম্পূর্ণ অংশটুকু একটা মেটালের মতো কাজ করে, সকল প্রপার্টি মেটালকে শো করে এখানে। কিন্তু এই অংশটুকু যেহেতু সুপার কন্ডাক্টরকে নির্দেশ করে, অর্থাৎ এখানে কেন সুপার কন্ডাক্টর বলা হয়, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ ইনফিনিটি কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমরা এই অংশটুকুকে বলতে পারি সুপার কন্ডাক্টর। আর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 0 বা প্রায় 0-র কাছাকাছি, রেজিস্ট্যান্স নাই। তো রেজিস্ট্যান্স থাকবে না সুপার কন্ডাক্টিভিটির বেলায় এবং এই আয়ের মানটা হবে ইনফিনিটি। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে সুপার কন্ডাক্টিভিটির সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি যে সুপার কন্ডাক্টিভিটি হলো এমন একটি অবস্থা, তো অবস্থাটাকে নির্দেশ করবে। এখানে খেয়াল করলে দেখব আমরা যে এই অংশটুকুর মধ্যে যে প্রপার্টিগুলো মেনে চলবে, অর্থাৎ সুপার কন্ডাক্টিভিটি হওয়ার জন্য কিছু প্রপার্টি তো অবশ্যই মেনে চলবে। তো সেই প্রপার্টিগুলোকে বলা হবে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। আর কন্ডাক্টর বলা হবে হচ্ছে একটা পদার্থ বা বস্তুটাকে, যাকে আমরা সুপার কন্ডাক্টর বলবো। তো কি আমরা এখানে দেখতে পাবো যে সুপার কন্ডাক্টরের প্রধান যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো হচ্ছে 0 ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আমরা মাত্রই দেখলাম যে 4.2 কেলভিন, মার্কারির ক্ষেত্রে 4.2 কেলভিনের নিচে যদি নামতে চাই তাহলে কি হয়ে যায়, 0-র কাছাকাছি চলে আসে রেজিস্ট্যান্স বা রোধ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সুপার কন্ডাক্টরের প্রধান প্রপার্টিগুলোর একটা হলো 0 ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা শূন্য প্রতিরোধ বৈদ্যুতিক ক্ষমতা। এর আরেকটা প্রপার্টি হচ্ছে মেজনার ইফেক্ট। তো মেজনার ইফেক্ট কি, এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে তার অভ্যন্তরে প্রবেশ করতে দেয় না। তো একটা মেটাল রয়েছে যেটা হচ্ছে সুপার কন্ডাক্টর আমরা যদি বলে থাকি, তাহলে এর ভিতরে যদি চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতে চায়, তো সেই চৌম্বক ক্ষেত্র কী করে, এই মেটালের যে সারফেস রয়েছে সেই সারফেসে প্রতিফলিত হয়ে যায়, এটার ভিতরে প্রবেশ করতে দেয় না। তো এখানে আমরা এটা লিখছি যে চৌম্বক ক্ষেত্র এর পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। তো ক্রিটিক্যাল টেম্পারেচার কি, ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এই 4.2 কেলভিন হচ্ছে মার্কারির ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারের একটু বেশি হলে কি হয়, এটা রেজিস্ট্যান্সটা 0-র কাছাকাছি চলে আসে। তো এই টেম্পারেচারকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়, সুপার কন্ডাক্টিভিটি অর্জনের জন্য একটি পদার্থকে একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে ঠান্ডা করতে হয়। তো এই তাপমাত্রাটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আর এখানে আরেকটা প্রপার্টি হচ্ছে চৌম্বক ফ্লাক্স কোয়ান্টাইজেশন, অর্থাৎ সুপার কন্ডাক্টরের চৌম্বক ফ্লাক্স কেবল নির্দিষ্ট পরিমাণে প্রবাহিত হয়। তো আরেকটা প্রপার্টি হচ্ছে জোসেফসন ইফেক্ট। তো দুটি সুপার কন্ডাক্টরের মধ্যে একটি পাতলা অন্তরক যদি থাকে, এটার মধ্যবর্তী পাতলা অন্তরক যদি থাকে, তাহলে এরা কি করে, টানেলিংয়ের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। আরেকটা হচ্ছে পারফেক্ট ডায়াম্যাগনেটিজম। তো সুপার কন্ডাক্টর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রতিরোধ করতে পারে। এবার এই যে প্রপার্টিগুলো রয়েছে, এই সবগুলো প্রপার্টি যখন মেনে চলে, তো মেনে চলার ফলে যে প্রপার্টিটা মেনে চলে এই প্রপার্টিগুলোকে বলা হয় কন্ডাক্টিভিটি। তো সুপার কন্ডাক্টিভিটি হলো এমন একটি অবস্থা যেখানে কি কোনো মেটাল একটি নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় পৌঁছালে বিদ্যুৎ প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স সম্পূর্ণ শূন্য হয়ে যায়। ওই অবস্থাটাকে বলা হয় হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। আর সুপার কন্ডাক্টর কাকে বলে, এই সুপার কন্ডাক্টর হলো এমন একটি মেটালকে বোঝাবে যে নির্দিষ্ট একটি নিম্ন তাপমাত্রায় বা ক্রিটিক্যাল টেম্পারেচার পৌঁছালে এর বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা বা রোধ বা রেজিস্ট্যান্স সম্পূর্ণ শূন্য হয়ে যায় এবং এটি চৌম্বক ক্ষেত্রকে কি করে, ভেতরে প্রবেশ করতে দেয় না। এই যে আমরা প্রপার্টির একটাই পড়লাম যে চৌম্বক ক্ষেত্রকে কি করে, ভেতরে প্রবেশ করতে দেয় না, এটা প্রতিফলিত হয়ে যায়।
আর সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে কোনো শক্তি ক্ষয় হয় না, কারণ রেজিস্ট্যান্স কী হয়, জিরো হয়ে যায়। সুপার কন্ডাক্টর চুম্বক ক্ষেত্রকে এর ভিতরে প্রবেশ করতে দেয় না। এই যে মেজনার ক্রিয়াটা রয়েছে, সেই মেজনার ক্রিয়ার একটা বৈশিষ্ট্য, এটি চুম্বক ক্ষেত্রকে তার পৃষ্ঠ থেকে প্রতিফলিত করে। আরেকটা হচ্ছে চুম্বক ফ্লাক্স নির্দিষ্ট প্যাকেট বা কোয়ান্টাম আকারে সুপার কন্ডাক্টরে প্রবাহিত হয়।